হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। আজকে নিয়ে চলে এসেছি এইচডি ব্রাইডাল মেকআপ লুক। তো দেখা যাক আজকের মেকআপ লুক। প্রথমে আমি মুখটি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, তারপর একটি ওয়েট টিস্যুর সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে মুখটি পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো মুখে ডাস্ট না থাকে। তারপরে একটি টোনার অ্যাপ্লাই করে নিলাম। টোনার অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে আমি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। সিরাম ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। করে নেওয়ার পরে এটাকেও কয়েক মিনিট 30 সেকেন্ড রেখে দিয়ে তারপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নেওয়ার পরে সেটাকে ভালো করে মুখের সাথে ঘষে নিয়ে লাগাতে হবে। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে আমি সব কিছু তাড়াতাড়ি করছি, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমি কিছুক্ষণ সময় দিয়ে দিয়ে সেটাকে আমি অ্যাপ্লাই করছি, সব কিছু। আর পিএসের আইব্রো পমেডের সাহায্যে আমি আইব্রোটি ড্র করে নিলাম, তারপর একটি স্পুলের সাহায্যে সেটিকে শেপ করে নিচ্ছি। তারপর আইব্রো ড্র করা হয়ে গেলে আমি একটি কনসিলার প্যালেটের সাহায্যে, এটি হচ্ছে সবার এলে কনসিলার প্যালেট থেকে আমি ক্লিন করে নিলাম। তারপর একটি ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটি চোখের উপর আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে আমি একটি পিএসির পাউডার দিয়ে সেটিকে সুন্দরভাবে সেট করে নিয়ে আমি আই মেকআপটি এখন শুরু করব। প্রথমে আমি কালারটি নিয়ে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, দুপাশে আমি ব্যবহার করব। তারপরে সামনে আমি একটু অরেঞ্জ কালার ব্যবহার করে নিলাম, অরেঞ্জ কালার। তারপরে আউটার কর্নারে আবার আমি পিঙ্ক কালারটি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যত ব্লেন্ড করবে তত তোমার আই মেকআপ সুন্দর হবে। তারপর একটি হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। হাফ কাট ক্রিজ করা করে নেওয়ার পরে সেটিকেও সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে তারপরে সেটাকে পাউডার সেট করে আমি আবার কালার অ্যাপ্লাই করব। পিঙ্ক কালারটি নিয়ে আউটার কর্নার থেকে আইলিড অবধি সুন্দরভাবে ব্যবহার করতে হবে, ব্লেন্ড করতে হবে। কালার নেব, হালকা হালকা কালার নেব আর ব্লেন্ড করব। হালকা হালকা কালার নেব, ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর ইয়েলো কালারটির সাথে পিঙ্ক কালার ব্যবহার করে ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালার একটু আবার ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো হার্শ লাইন দেখতে পাওয়া না যায়। যদি কালার ব্লেন্ড না হয় তাহলে দেখতে খারাপ লাগবে, তাই সুন্দরভাবে সেটিকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আমি একটি গ্লিটার অ্যাপ্লাই করে নেব আইলিডের উপরে, যাতে চোখটি দেখতে প্রমিনেন্ট লাগে এবং দেখতে সুন্দর লাগে আমার আই মেকআপটা। এরপর আমি আইলাইনার ব্যবহার করব। এটা হলো ল্যাকমির আইলাইনার উইং লাইনার। আমি একটি টানবো, কেমন হয়েছে দেখো উইং লাইনার টানা হয়ে গেলে আমরা এবারে সোজাসুজি চলে আসবো ফেস মেকআপে। তো প্রথম আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি প্রথমে সিটিএম করে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, শুধু প্রাইমার অ্যাপ্লাই করে নিই। তো এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি একটি লিকুইড হাইলাইটার ব্যবহার করছি। এটা সুইস বিউটি লিকুইড হাইলাইটার বা ইলুমিনেটারও বলতে পারো তোমরা। ইলুমিনেটার ব্যবহার করে নিচ্ছি। আমি ব্রাশের সাহায্যে ব্যবহার করছি না, আমি হাতের সাহায্যে ব্যবহার করছি। আমার মুখে যেহেতু কোনো দাগ বা স্পট নেই, তাই আমি কারেক্টার অ্যাপ্লাই করছি না, ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা দেখো আমি প্রথমে ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন, প্রচুর থিক ফাউন্ডেশন এটি। তারপর আমি সাথে সাথে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটিকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ গ্লোটা কেমন এসেছে আমার মুখে এবং কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তারপর আমি পিএসের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি তার উপর, যাতে মেকআপ বেসটা আরও পলিশ হয় বা আরও সুন্দর দেখায়। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা আমার স্কিনটা গ্লো করছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। সপারেলের A to Z প্যালেট থেকে আমি একটি লাইট শেড নিয়ে আমি হাইলাইট পয়েন্ট এরিয়ায় আমি হাইলাইট করে নিচ্ছি। চোখের নিচে, নাকের উপরে, গালের দুপাশে আমি হাইলাইট করে নিয়ে সেটিকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি কন্ট্রোর অ্যাপ্লাই করে নেব।
সপারেলের A to Z প্যালেট থেকে আমি কন্ট্রোর শেড নিয়ে কন্ট্রোর করছি। তোমরা দেখো আমি কোথায় কোথায় কন্ট্রোর করা হয়ে গেলে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটিকেও ব্লেন্ড করে নেব। এটা হচ্ছে ক্রিম প্রোডাক্ট যেহেতু, তাই আমরা সুন্দরভাবে ব্লেন্ড করব এবং ভালোভাবে ব্লেন্ড করে সেটিতে যেহেতু ক্রিম কন্ট্রোর, তাই সুন্দরভাবে আমাকে ব্লেন্ড করে নিতে হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে আমার স্কিন। তারপর আমি একটি পিএসের লুজ পাউডার দিয়ে সারা মুখ সেট করে নেব। মেকআপটাকে লক করার জন্য আমরা পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডার অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি কালার অ্যাপ্লাই করে নেব চোখের নিচে। আমি পিঙ্ক কালার নিয়ে চোখের আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা হালকা করে কালার নেব এবং চোখে আমি অ্যাপ্লাই করে নেব এবং সামনে একটি ইয়েলো কালার দিয়ে আমি মার্চ করে দিচ্ছি পিঙ্ক কালারের সাথে। দেখতেই পাচ্ছ যেহেতু উপরে আমি পিঙ্ক কালার আর ইয়েলো কালার ব্যবহার করেছি, তাই আমি পিঙ্ক ইয়েলো করে নিচ্ছি। এবার আমি ব্রোবোন এরিয়ায় আমি একটু হাইলাইট করে নেব, ইনার কর্নারে আউটার কর্নারে একটু হাইলাইট করে নেওয়ার পরে আমি কাজল ব্যবহার করে নিচ্ছি। কাজল নিয়ে আমি সেটিকে ব্ল্যাক কাজলের সাথে মার্চ করে নেব এবং সেটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তারপর একটি ল্যাশ কালারের সাহায্যে আমি ল্যাশ কাল করে নেওয়ার পর আমি মেবলিনের মাস্কারা ব্যবহার করছি। এই মেবলিনের মাস্কারাটি খুবই ভালো, আমি অনেক দিন থেকে ব্যবহার করছি যেহেতু আমার ভালোই লেগেছে। তারপর সুগারের কন্ট্রোর প্যালেট থেকে আমি কন্ট্রোর করে নেব। কন্ট্রোর তুমি দেখতেই পাচ্ছ যে আমি কন্ট্রোর করে নিচ্ছি। তারপর নোজ কন্ট্রোর করে নিচ্ছি। নোজ কন্ট্রোর সব কন্ট্রোল হয়ে যাওয়ার পরে যে আমি এক্সেস পাউডারগুলো রয়ে গেছে মুখে, সেগুলিকে আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে দিচ্ছি। এরপর আমি সুগারের প্যালেট থেকে আমি ব্লাশার ব্যবহার করছি। এরপর আমি একটি লিকুইড হাইলাইটার, সুইস বিউটি লিকুইড হাইলাইটার হাতে একটু নিয়ে সেটিকে আমি দুই গালে নাকের উপরে আমি একটু হাইলাইট করে নেব এবং বিউটি ব্লেন্ডারের সাথে ওই হাইলাইটটি আমি ব্লেন্ড করে দেব। এরপর আমি পিএসির মাইক্রো ফিক্সারের সাহায্যে সারা মুখ আমি সেট করে নেব। এরপর আমি সুগারের হাইলাইটার প্যালেট থেকে আমি একটি ব্রাশের সাহায্যে আমি হাইলাইট করে নিচ্ছি। গালের দুপাশে নাকের উপরে হাইলাইট করে নিচ্ছি। এটা সুগারের হাইলাইটার প্যালেট থেকে আমি নিয়েছি। এই হাইলাইটারটাও অনেক ভালো, আমি এটাও অনেক দিন থেকে ব্যবহার করছি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। হাইলাইটারটা দেওয়ার পর আমার মুখটা কতটা গ্লোসি দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। আমার লুক কমপ্লিট হয়ে গেছে। তোমরা এবার দেখো কেমন লাগছে আমার ফাইনাল লুক। অবশ্যই জানিও কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। ধন্যবাদ।